লাভ ক্ষতির প্রথম পার্টে খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আমি টেকনিকে দেখা দিচ্ছি। এখান থেকে প্রায় একটা কোশ্চেন পাওয়া যাবে। 3 নিয়ম এরকম আছে এখানে। এখানে বলা হচ্ছে একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকা বিক্রি করলে শতকরা লাভ। তো আপনার জিনিসটাতে 25 টাকা দিয়ে কিনেছেন, 30 টাকা দিয়ে বিক্রি করলে 5 টাকা লাভ হচ্ছে। আর লাভ লস যেটাও সেটা হবে আপনার ক্রয় মূল্যের উপরে। একটা হাত টেনে প্রথমে ক্রয় মূল্যটা বসাবেন 25, দেন আপনার লাভ হচ্ছে 5 টাকা। 30 থেকে 25 গেলে 5 টাকা গুণ শতকরার 100, তাহলে 4×100, 4% 20%, উত্তর শেষ। একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রি করলেন, এতে তার কত ক্ষতি হলো? তাহলে কিনছে কিন্তু পূর্ণ সংখ্যা সমান, এটাতেও পূর্ণ সমান, এখানে এক হালি ওখানে এক হালি বিক্রির কথা বলছে। তো আমরা প্রথমে করব কি, আমাদের ক্রয় মূল্যটা কত? 20 টাকা। দেন 20 টাকা কিনছে, 18 টাকায় বিক্রি করছে, তাহলে তার 2 টাকা লস হয়েছে। 2 টাকা লস গুণ 100। আপনার লস মানে এটা থেকে এটা বিয়োগ করবেন আর কি, ঠিক আছে? তাহলে 5×100 সমান 5 দুগুণে 10%, আমাদের আনসার 10%। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করা 20 টাকা ক্ষতি হলো। ক্ষতি হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? এখন এখানে একটা বিক্রির কথা বলছি, কিনছেন কত সেটা বলে নাই। তাহলে ক্রয় মূল্য ছিল কত? এত টাকায় বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এটার সাথে যোগ করে 400 টাকা তার ক্রয় মূল্য ছিল। তিনি এত টাকা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে? 20 টাকা ক্ষতি 100, শতকরা 100, তাহলে 4 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5%। আনসার হচ্ছে 5%। তবে বলছে ক্রয় মূল্য, আপনার বিক্রয় মূল্য, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনার বিসিএসে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় আসে। এখানে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তো আমরা জানি ক্রয় মূল্য নিচে রাখবো আমরা, যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তো আমরা যেহেতু দ্বিগুণ বলছি, কথার কথা আমরা এমনিতেও যেহেতু দেওয়া না, এটাতে 100 হয়, ঠিক আছে? ক্রয় মূল্য ধরো 100, তাহলে কিসের বিক্রয় মূল্য ছিল 50, 50 দ্বিগুণ হচ্ছে 100, ঠিক আছে? গুণ 100 হচ্ছে শতকরার 100, 100 সমান 50%। অর্থাৎ জিনিসটা বুঝছেন, আপনার ক্রয় মূল্য ছিল ধর বিক্রি করছে আপনারা 50 টাকা দিয়ে, ঠিক আছে? বিক্রয় মূল্যের দ্বিগুণ, বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্যের দ্বিগুণ, দ্বিগুণ পূর্ণাঙ্গ অ্যানালাইসিস 100। বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা ওকে, আমাদের 4 পার্টে তো বিভক্ত। ম্যাথ অংশ, ইংলিশ 50%। অংশ, আর এদিক দিয়ে এবার আছে বলছে একটি আমাদের ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মানে সাধারণ জ্ঞানের পুরো অংশ, 1/4 আর এখানে অংশের সমান বাংলাও। হলে শতকরা ক্ষতি ক্ষতি এরকম দেওয়া থাকলে আপনার মনে রাখবেন প্রথম এটা 1/4 আর কি, হ্যাঁ 1/4। উপরেরটা হচ্ছে আপনার প্রথমে যে অংশ ফেরা, তাহলে বিক্রয় মূল্য, পরেরটা কমূল্য, কমূল্য মানে 4। তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্য বসে ফেলবো লাভ ক্ষতির উপরে। তো আপনার সে বিক্রয় করছে এটা 1 টাকা, 4 টাকা দিয়ে কিনে 1 টাকা বিক্রি করছে, তার লস হচ্ছে 3 টাকা। 4 জন গেলে 3, শতকরা 100, 4×100, তাহলে আপনার 25×3 সমান 75%। তারপর বললো, এবার দেখেন এখানে বলছে 100 টাকায় 10টি ডিম কিনে আবার 100 টাকায়, টাকা সমান, টাকা সমান, টাকা সমান থাকবে এগুলো, হ্যাঁ? টাকা জমা সমান, আর উপরেরটাতে ছিল দ্রব্য সমান। টাকা জমা যখন আপনার দ্রব্য সমান ছিল তখন আমরা ক্রয় মূল্য নিচে বসাইছি, যখন টাকা সমান থাকবে তখন আমাদের বিক্রয় মূল্য নিচে আসবে, বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্যটা আমাদের নিচে আসবে। তাহলে আমরা দেখি 10টি ডিম কিনে 8টি করে বিক্রি করছে, 8টি ডিম, তাহলে আমরা বিক্রয় মূল্য কত ছিল? 8 টাকা। তাহলে সে 10টি কিনে 100 টাকায় 10টি কিনে 8টি বিক্রি করছে, তার 2টি লস হয়েছে, ঠিক আছে? 2টি লস হয়েছে, তাহলে শতকরা 100। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, 4, 4 25 100 সমান 25%, ঠিক আছে? আপনি শুধু মনে রাখবেন টাকা সমান হলে আপনার বিক্রয় মূল্য নিচে আসবে, মানে কতটি বিক্রি করছে সেটা। টাকা তো সমান আছে। এবার দেখেন টাকায় 3টি, লেবু কিনে টাকায়, টাকা কিন্তু একইটা, তাহলে আমরা বিক্রি করছি কয়টা? 2টা। 3টি টাকায় 3টি করে কিনছে, 2টি করে বিক্রি করছে, তাহলে লস খাইছে। তাহলে কয়টা? 3 এবং 2 গেলে 1টা, শতকরা 150 সমান 50%। বিষয়ের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন, এটা 360 পাতার
চার পার্টে বিভক্ত আমাদের ম্যাথ অংশ, ইংলিশ অংশ, সাধারণ জ্ঞানের সব পার্ট, বাংলা মিলে মোট 26টা সিট আছে আপনার। এখান থেকে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এটিও, খাদ্য, স্বাস্থ্য 9 থেকে 20 গ্রেড সকল পরীক্ষা প্রায় 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাজেশনটা ফলো করে দেখবেন, এটা সর্বোচ্চ কমন উপযোগী একটা শীট, প্রতিটা সবাই এটা অর্ডার করেন আজকে।